দর্শক ক্ষোভ নিয়ে মাঠ ছাড়ছেন ফুটবল প্রেমী দর্শকরা এই মুহূর্তে গুলিস্তান স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে এই স্টেডিয়ামের সামনের যে চিত্র সেইটি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের হংকংয়ের যে ফুটবল ম্যাচ ছিল সেই ম্যাচে বাংলাদেশের যে হার, সেই হারে ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকরা। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন একে একে। একটু তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে আসলে আজকের যে হার বাংলাদেশের, এর দায়টা কার? এইটা আসলে আমি মনে করি প্রথম দায় হচ্ছে আমাদের কোচের। সে কেন ডিফেন্সিভ খেলালো, কোচ কেন ডিফেন্সিভ খেলালো? হামজা চৌধুরী শুধু অসাম না, হামজা চৌধুরী ইজ কিং। হামজা এই কাবরেরা যেন আর না থাকে, ভালো কোচ নিয়ে আসুক, না হলে যেন কোনো বিদেশি খেলোয়াড় না আসে, এটাই আমাদের একটা চাওয়া। না হলে আমরা দর্শকরা খেলা বয়কট করব। এটা কোচের একদম খারাপ ট্যাকটিক। এদেরকে শুরু থেকে নামালে অনেক ভালো খেলতো এবং ওরা চাপের মধ্যে থাকতো। আমরা একটা গোল দিয়েছিলাম, এই সাদ আর তাজ এই দুই ভাই খেলাটা নষ্ট করছে। এরা কোনোভাবেই অ্যাটাক করতে পারে নাই এবং কোনো প্লেয়ারকে গার্ড দিতে পারে নাই, সব ফাঁকা দিয়েছে। একদম ভুয়া, একদম ভুয়া। কাবরেরা সিন্ডিকেটের কারণে আজকে এই গেম হারলাম আমরা। বাংলাদেশ আজকে ধ্বংস হইলো কাবরেরা এবং বসুন্ধরার এই সিন্ডিকেটের কারণে। আমি চাইতেছি আর হামজা না আসুক এই টিমের মধ্যে খেলতে। হামজার মান সম্মান পুরো নষ্ট হয়ে যেতেছে হামজার খেলতে গেলে। দরকার নেই হামজা আসার এখানে। ওই যে লেফট ব্যাক যে খেলছে, লেফট ব্যাকটা হুদায় নামাইছে কাবরেরা তো পুরো ফাউল। কাবরেরা সিন্ডিকেটের মধ্যে পড়ে রয়েছে। এই সমস্যা আমার কথা কামব্যাকের লক্ষণ যদি আমরা বুঝতে পারতাম যে এতটুকু লক্ষণ আমরা গোল দিয়েছি, আমরা লিডে ছিলাম, কেন আমরা ডিফেন্সিভ খেলবো? আর ডিফেন্সিভ যদি খেলি সেটা ডিফেন্স পর্যায়ে খেলবো, কেন গুলি খেলতে হবে আমাদের? আমরা গোল দিয়েছি, আমরা লিড দিব। হামজা চৌধুরী আজকের ম্যাচের চীনের প্রাচীর। ডিফেন্সে কোনো অ্যাটাকই তারা করতে পারে নাই, যথেষ্ট ভাবে সেভ করেছে এবং 50 মিনিটের পরে দেখেছিলেন সে কিভাবে একটা হওয়া গোল ডিফেন্স থেকে সেন্টার থেকে গিয়ে একদম স্ট্রাইক পজিশনে গিয়ে বলটাকে সেভ করেছে। এটা শুধু হামজা শুধু ওয়াও বলি তাহলে মনে হয় অপরাধ হবে। শুধু ওয়াও না, সে একজন কিং। কিন্তু হামজার জন্য কষ্ট লাগতেছে, হামজাকে সঙ্গ দেওয়ার মতো একটা প্লেয়ার নাই। হামজা চৌধুরী ছাড়া বাকি সব বাঙালি আছে। ধ্বংস করছে এই দুইটার সে বাইরে থেকে আসছে। সামিদ সুমের মতো প্লেয়ার সে কানাডা থেকে আসছে, ওরে বসে রাখছে, জাহান আহমেদের বসে রাখছে। ওরা বিদেশি প্লেয়ার, ওদেরকে প্রথম থেকে সুযোগ দিলে বাংলাদেশ অনেক ভালো খেলতো। হামজা চৌধুরী ছাড়া বাকি সবাই হচ্ছে গ্রামের প্লেয়ার। ওরা গ্রামে ভালো খেলে, গ্রামে যেরকম খেলতেছে এখানেও একই খেলাই দিতেছে। হামজা চৌধুরীর মতো যেরকম ট্যাকেল বাকি একজনও দিতে পারতেছে না, শুধুমাত্র তাদেরকে আবার দেশে পাঠিয়ে দেওয়া দরকার। গ্রামে খেলু সুয়েল রানার মতো প্লেয়ার ক্যাপ্টেন হয় কিভাবে? এটা কিভাবে আমাদের কোচ কিভাবে সুয়েল রানার মতো প্লেয়ারের কোচ দেয়, কিভাবে এটা অধিনায়ক দেয়? সাদকে আমরা চাই না, পরবর্তী ম্যাচ থেকে সাদের চাই না। একই ঘটনা ক্রিকেটের, যেমন জাকির আলী আন্তাজি বল মারে, ফুটবলে এমন সুয়েল রানা এবং সাদকে আমরা অপসারণ চাই, দলে চাই না এই দুইটা প্লেয়ারে। ঠিক আছে, উঠা বন্ধ করতে হবে। সাদ এবং সুয়েল রানা দুটো প্লেয়ার চলে না। ডিফেন্সের কোচও চেঞ্জ হবে না, ম্যানেজমেন্টও চেঞ্জ হবে, কিছু চেঞ্জ হবে না। এগুলো ফালতুই থাকবে, কোনো মানে হয়। সোমরে নিয়ে আসছে, সোমরে আমাদের সেকেন্ড হাফে। এরপরে জায়ান আহমেদ আন্ডার-23 ভালো খেলছে, ফাহমিদুল ভালো খেলছে। দেখছেন ফাহমিদুল আমার জামাল ভাই নামার পরে স্পিডটা দেখছেন, সোম নামার পরে কারিং করে ঢুকতে পারছে। রাকিব 1v1 কারিং করে ঢুকতে পারে না, প্লেয়ার স্পিড নাই ভাই। এর থেকে আমাদের পাড়ার প্লেয়ার আরো ভালো ভাই। ফালতু গেলে লাভ নাই, যত যাই বলি লাভ নাই। ম্যানেজমেন্ট শুনবে না, কোচ শুনবে না, এগুলো থাকবে। সিন্ডিকেট থাকবে, বসুন্ধরা থাকবে, বসুন্ধরা সিন্ডিকেট থাকবে, তাজউদ্দিন মরা এগুলো থাকবে। এখানে মাঠে মরক সালার। দর্শক শুনছিলেন যে আসলে যারা এই দর্শনার্থীরা মাঠে বসে খেলা দেখতে এসেছিলেন, আজকে যেটুকু স্বপ্ন দিয়ে রেখেছিল বাংলাদেশের জন্য এফসি খেলার, সেই স্বপ্নটুকু কিন্তু ভঙ্গ। পতাকা এখন হামজা চৌধুরী একমাত্র এখনো খেলে। হামজার মধ্যে যদি সবাই ভালো খেলতো বাংলাদেশ উইনার হতো। দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শনার্থী যারা মাঠে বসে খেলা দেখছিলেন তারা বের হচ্ছেন এবং ক্ষোভ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। তারা যে স্বপ্ন নিয়ে আসলে খেলা দেখতে এসেছিলেন সেই
সেই স্বপ্ন তাদের ভঙ্গ হয়ে গেছে। ফিনিশিংটা ভালো করতে হবে, ফিনিশিং এ ফিনিশার লাগবে, ভালো স্ট্রাইকার লাগবে। বাংলাদেশের আজকে খেলা থেকে আমরা হতাশ। আগামী ভবিষ্যৎ বাংলাদেশে ভালো প্লেয়ার তৈরি করতে হবে আর সিন্ডিকেট ভাঙতে হবে, তা না হলে বাংলাদেশের খেলা হবে না। এবং ভালো কোচ লাগবে, এজন্য ভবিষ্যৎ দর্শক যেটি শুনছিলাম, যারা দর্শনার্থী মাঠে বসে খেলা দেখছিলেন তারা কিন্তু বলছিলেন, সবাই কিন্তু একই কথা বলছিলেন যে আসলে বাংলাদেশি যে প্লেয়াররা রয়েছেন তাদের অনেকগুলো দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কাটাতে হবে। সেই দুর্বলতা না কাটালে তারা আসলে সাফল্য খুব বেশি এনে দিতে পারবেন না। তারা প্রত্যেককে কিন্তু তাদের এক গাদা অভিযোগ রয়েছে, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, অভিযোগ প্রকাশ করে বলছেন যে এই যারা খেলছেন তাদের প্রত্যেককে দিয়ে যে পারফরমেন্স সেটি কিন্তু আসলে আশাব্যঞ্জক নয়। তারা কখনো বলছেন যে ডিফেন্সে ভালো নয়, আবার কখনো বলছেন যে গোলকিপার যিনি ছিলেন তার দায় রয়েছে, কখনো কখনো বলছেন যে নির্বাচক যারা ছিলেন, টিম নির্বাচক যারা ছিলেন তাদের দোষারোপ করছেন। একই সাথে আজকের এই পুরো ম্যাচে আসলে সবাই যেটি বলছেন যে হামজা চৌধুরী কিন্তু ভালো খেলেছেন, বাকিরা আসলে আশাব্যঞ্জক কোনো খেলা উপহার দিতে পারেননি, সেটি কিন্তু তারা বলছেন। আমরা যারা আসছেন দর্শনার্থী আরো তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকের যে ম্যাচ, সেই ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশে এএফসি খেলার যে সম্ভাবনা সেটি ছিল। একটু আপনাদের কাছ থেকে জানতে চাই আজকের ম্যাচে হচ্ছে আমরা যেটা এক্সপেকটেশন করেছিলাম এটা আসলে হয়নি। বাংলাদেশ আসলে পাসটা ভালো করতে পারেনি, যেভাবে পাস দিয়ে তারা লং পাস করে খেলা উচিত ছিল, তারা লং পাস খেলেনি, শর্ট পাস খেলছে। আর হংকং ভালো খেলছে, হংকং লং পাস খেলছে। তা আমরা যেটা এক্সপেকটেশন করেছিলাম বাংলাদেশের কাছ থেকে ওটা আসলে হয়নি। না, ফুটবল এমন একটা গেম, অলওয়েজ হচ্ছে এনি টাইম এনি কিছু হতে পারে। সো আমরা এখনো আশাবাদী যে বাংলাদেশ হয়তো ভালো কিছু করতে পারে, যেহেতু আবার একটা গোল হয়েছে, 2/3 অবস্থায় আছে। যদি ড্র করতে পারে আশা করি একটা ভালো ফলাফল আসবে। এমনও হইতে পারে যে পরপর দুটাও দিতে পারে। সো আমরা আশা রাখতেই পারি অবশ্যই। এখন পর্যন্ত আশা রাখছেন, তারপরেও কিন্তু ম্যাচ খেলা ছেড়ে বেরিয়ে গেছেন, এটার কারণটা কি? খেলা শেষে বেরিয়ে গেছে আসলে প্রথম যেটা ভাইও বললো যে প্রথমার্ধে যেই পরিমাণে স্ট্যামিনা ছিল, দ্বিতীয়ার্ধে সেই পরিমাণ স্ট্যামিনা নিয়ে বাংলাদেশ আসলে খেলতে পারে নাই। তো এটা আসলে আমরা আশাহত ছিলাম, বাট আসলে এই কারণে বের হয়ে যাওয়া। আচ্ছা, ইউরোপিয়ান ফুটবলের সাথে বাংলাদেশের এই ফুটবল টিমের পার্থক্যটা কোথায়? আচ্ছা, ইউরোপিয়ান ফুটবলের সাথে বাংলাদেশের ফুটবলের যদি মেইন পার্থক্য আপনাকে বলি, সেক্ষেত্রে আই থিঙ্ক আরো এক্সপিরিয়েন্সের দরকার। যেহেতু বাংলাদেশ ফুটবল রিসেন্টলি হচ্ছে বেশ খানিকটা লাইমলাইটে আসছে এবং হচ্ছে কি বলে আমাদেরও হচ্ছে অ্যাটেনশন পাচ্ছে। সো সেটা অবশ্যই তাদের বেটার পারফরমেন্সের জন্য। সো ডে বাই ডে যখন যাবে অবশ্যই আমরা আরো বেটার পারফরমেন্স পাবো আমাদের টিম থেকে। আজকে হংকং এর সাথে কোন জিনিসটা পার্থক্য করে দিয়েছে বাংলাদেশ টিম? হংকং এর সাথে পার্থক্য করেছে অবশ্যই হচ্ছে তাদের যেটা অবশ্যই বলতে হবে যে সেটা আপনার আমাদের যে ক্যাপাবিলিটি প্লেয়ারদের সেটা আগের থেকে অনেকটাই ইমপ্রুভ করছে। প্লাস হচ্ছে তাদের যে আমার কাছে আজকের খেলার সব থেকে মূল ভুলটা মনে হয়েছে হয়তো প্ল্যানিং। যেরকম প্রথমার্ধে হয়তো আরেকটু বেটার করা উচিত ছিল। যেমন প্রথমার্ধে তারা যে স্ট্যামিনা নিয়ে খেলছিল সেই স্ট্যামিনা দ্বিতীয় অর্ধে ছিল না। দর্শক যেটি বলছিলাম যে এখনো কিছু সময় কিন্তু বাকি রয়েছে, খেলা এখনো শেষ হয়নি, এখনো বাংলাদেশের জন্য আশা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যে দর্শক যারা মাঠে বসে খেলা দেখছিলেন তারা যেটি আশঙ্কা করছেন যে বাংলাদেশ হেরে যাবে, সেই জায়গা থেকে মূলত দর্শকরা হতাশ হয়ে কিন্তু মাঠ ত্যাগ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন। বাংলাদেশের যে আজকে বাংলাদেশ টিম যে খেলা উপহার দিয়েছে সেই জায়গা থেকে আরো ভালো করার সুযোগ রয়েছে, সেই ভালোটা তারা করতে পারেনি বিধায় কিন্তু দর্শক যারা মাঠে বসে খেলা দেখছিলেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। তারা অনেক আশা নিয়ে কিন্তু আজকের খেলা দেখতে এসেছিলেন। আমরা একটু মাঠের দিকে যেতে চাই, আসলে মাঠের যে পরিস্থিতি সেটি একটু দেখতে চাই, কি পরিস্থিতি রয়েছে আসলে শেষ অবধি বাংলাদেশ কামব্যাক করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম স্টেডিয়ামের বাইরে থেকে।